আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক রকম পণ্য কিনেন। তো তার মধ্যে একটি উল্লেখযোগ্য পণ্য হচ্ছে এই ককশিটের বক্স বা ফোমের বক্স। তো অনেকের প্রশ্ন থাকে যে আসলে ভাই আপনারা এই ফোমের বক্সগুলো যখন আমাদের কাছে কুরিয়ার করে পাঠান তখন কিভাবে প্যাকেট করে পাঠান? তো এরই প্রশ্নের উত্তরে আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতেছেন যে ছোট যে বক্সগুলো আছে, আমরা চেষ্টা করি আমাদের কাছে থাকা যে কাগজের কার্টুনগুলো রয়েছে, এই কাগজের কার্টুনগুলো উপরের পোর্শনে এবং নিচের পোর্শনে দিয়ে টেপ দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য। যদি আপনারা কালার কস্টেপ না লাগাই নেন বা কালার কস্টেপ যদি লাগাইও নেন, সেই ক্ষেত্রেও আমরা এইভাবে কার্টুন দিয়ে দিই। তাহলে হয় কি, উপরে একটা চাপ ধরেন যে এই কার্টুনটা সহ্য করতে পারে। তো ছোট বক্সগুলো মূলত এইভাবে আমরা কার্টুন দিয়ে পেঁচায় দিই। আর যে বড় যদি বান্ডিল আকারে যদি নেন, তো সেই ক্ষেত্রে এটা আসলে আঘাত পাওয়ার সেক্ষেত্রে আর কিছু নেই, এগুলো আঘাত পায় না সাধারণত। তবে দড়ির বাঁধনটা অনেক সময় ছুটে যায়, যেহেতু এইগুলা ধরেই টানা হেঁচড়া করা হয়। তা আমরা এইভাবে একটা দড়ির বাঁধন দেওয়ার পরে, ঠিক আছে, এইভাবে কস্টেপ দিয়ে দুই পাশটা দুইবার সম্পূর্ণটা পেঁচাই দিই। ঠিক আছে, আজকের ডেলিভারিতে যেমন এই দুইটা বান্ডিল দুই দেশে চলে যাচ্ছে, একটা খাগড়াছড়ি আরেকটা চট্টগ্রামে। তো দুটাতেই আমরা প্যাকেট করে ফেলেছি অলরেডি। তো দেখেছেন যে উপরটা কিন্তু আমরা কস্টেপ দিয়ে দুই পাশে পেঁচাই দিয়েছি। এবং এই দড়ির বাঁধন যেহেতু অনেক শক্তপোক্ত, বা এটা যখন উঠানো হবে তখন এই যে দড়িটা এই ফোমে দাগ ফেলাইতে পারে, তো সেই চিন্তা থেকে আমরা কিন্তু এখানে কাগজ দিয়ে দিয়েছি চারটা পাশেই, নিচে উপরে মিলে চারপাশেই কিন্তু আমরা এরকম কাগজ দিয়ে দিয়েছি বা কার্টুন দিয়ে দিয়েছি। আমাদের কাছেও প্রচুর পরিমাণে স্টকে আছে এরকম ফোমের বক্স বা ককশিটের বক্সগুলো। যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান, আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন, অথবা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আমাদের স্টকে প্রচুর পরিমাণে এরকম ফোমের বক্স বা ককশিটের বক্সগুলো আছে। এখানে আমাদের সবগুলো সাইজ আপনার অ্যাভেলেবল আছে। সবার নিচে যেই বক্সটা আছে এটা হচ্ছে 30 ইঞ্চি সাইজের বক্স, দেখতে পাচ্ছেন পাশে সবচেয়ে বড় সাইজের বক্স। অনেকে যে বলেন যে ভাই বক্সের উপর ওঠা যাবে কিনা, মূলত এই বক্সগুলোতে আপনি বক্সের উপর উঠে দাঁড়াইতে পারবেন। তো এই হলো 30 ইঞ্চি সাইজের বক্স। আরেকটা জিনিস, দাঁড়ানোর পরও ফোমটা কিন্তু ডাবে নাই, একটুও দেখবেন ডাবে নাই, কারণ বেশ হেভি কোয়ালিটির বক্স এটা। এর উপরে 27 ইঞ্চি বক্স, এটার উপরও দাঁড়ানো যায়। আর এর উপরে রয়েছে 22 ইঞ্চি সাইজের বক্স, তার উপর 19, তারপরে 15। মূলত এই 15 এবং 19 সাইজের বক্সগুলো কিন্তু বেশ শক্তপোক্ত, হেভি। ফেলাই দিলাম, দেখবেন যে একটুও ভাঙে নাই, কারণ যথেষ্ট হেভি বক্স। ঠিক আছে, তা আমাদের কাছে প্রচুর স্টকে আছে। এই পাশে দেখতেছেন যে এগুলা সবগুলা 15 সাইজের বক্স, প্লাস এখানেও 15 সাইজের বক্স আছে। এগুলা হচ্ছে 19 সাইজের বক্স। এরপরে আছে হচ্ছে 20 সাইজের বক্স, ওই পাশে পিছনটা টোটালটা 20 সাইজের বক্স। এরপরে 30 ইঞ্চি আছে এই পাশে। এছাড়া আমাদের আরেকটা গোডাউন আছে, যে গোডাউনের মধ্যে শুধুমাত্র এই বড় বক্সগুলো আমরা রেখে থাকি। বড় সাইজের বক্সগুলো আসলে ছোট বক্সের সাথে রাখা যায় না। কালার কস্টেপ মুড়ানো যে বক্সটা দেখতেছেন, একটা, দুইটা, তিনটা, এইগুলো আসলে এই 30 ইঞ্চি সাইজের বক্স। যেহেতু অনেক বড় সাইজের বক্স, এটা রাখা অনেক ঝামেলা। তো ক্যারি করার সময় অনেকে মনে করে যে ভাই ড্যামেজ হতে পারে বা আঘাত পেতে পারে বা ময়লা হতে পারে, তো তারা মূলত এই কালার কস্টেপ দিয়ে মুড়াই